এতিম মিসকিন গরিব ফকির আত্মীয় যারা পাশাপাশি বাস করে, যারা প্রতিবেশী যারা, এদের মধ্যে যারা অসহায় হবে, একেবারে দুর্বল হবে, যাদের কামানোর ক্ষমতা থাকবে না, খেটে খাওয়ার মতো ক্ষমতা থাকবে না, ও মুসলমান তওবা করার আগে ওই গরিবের দিকে তাকিয়ে দেখো। গরিবকে যেন কোনোদিন কষ্ট দিও না। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। ঈদের দিনে চাচার দিকে তাকিয়ে দেখো, যে চাচা কাঁধে করে গোটা এলাকা ঘুরিয়েছে। যতদিন বিয়ে হলো না ততদিন আমার ছোট আব্বা আমাকে কাঁধে করে নিয়ে গোটা এলাকা ঘুরেছে। সবাই বলেছে বাচ্চা তোর না তোর বড় ভাই, বলছে বাচ্চা আমার বড় ভাইয়ের। বলছে তুই কাঁধে করে যা ঘুরছিস তাতে মনে হচ্ছে তোরই ছেলে। ছেলে ছোট আব্বা ছাড়া কিছু বোঝে না, কখনো পেশাব করে দিয়েছে, কখনো পায়খানা করে দিয়েছে। ছোট আব্বা সব পরিষ্কার করেছে। যখন যেটা চেয়েছে মা বলেছে হবে না, আব্বা বলেছে হবে না, ছোট বিচার করে বলছে পালিয়ে আয়, তুই কাঁদিস না, আমি যতদিন বেঁচে আছি তোর অসুবিধা হবে না। ভাবির কাছ থেকে চুরি করেছে, ভাইয়ের কাছে চুরি করে ভাই বোন আবদার মিটিয়েছে। ওরে বাঁদর বুড়ো বয়সে ওই ছোট চাচা যখন অসুস্থ আছে 500 টাকা কবে চাচার হাতে দিয়ে বলছো চাচা এটা তোমার কাঁধে করে ঘুরে বেড়ানোর মজুরি দিলাম। কবে বলছো চাচা জীবনের স্বাদ মিটিয়েছিলে তাই আজকে তোমাকে এই জিনিসটা দান করলাম। চাচার অনেক মেরে খেয়েছো, চাচাকে কর্জে হাসানা কি দিয়েছো বলো? আমার আল্লাহওয়ালা ভাইরা বিয়ে করে নতুন বউ এনেছে, বাসর ঘরে যাবে তো বড় ভাইয়ের ছেলে বলছে ছোট আব্বা তোমার সঙ্গে আমি যাব, আমি তোমার কাছে শোবো। সেদিন বউ বলেছে ও বাচ্চা নেবো না। ভাই বলেছে শোনো শোনো, ওকে আমি সন্তান মতো মানুষ করেছি, আমার কাছে শোবে, ও ঘুমালে ওকে মায়ের কাছে দিয়ে আসবো, ও যতক্ষণ ঘুমাবে না তুমি পাশে শো, আমার বিছানাতে তুমি আসবে না। পাশরাতে বিবি পাশে রেখে ভাইপোকে কোলে নিয়ে রাতে ঘুমিয়েছে যারা, এইরকম চাচাকে ভুলে গেছে যারা, কুত্তার থেকেও খারাপ তারা। এরা যখন হাজির হবে নামাজ পড়বে আর বলবে রব্বানা, ফেরেশতা বলে কুত্তা রব্বানা কবুল হয় না। মনে আছে বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি ভুল করেছি, মা মেরেছে, আমি ভুল করেছি, আব্বা মেরেছে, কিন্তু ফুপু একটা চড় মারে নাই, মেরেছে। বাপের বোন ফুপু এসে কোলে তুলে নিয়ে কেঁদেছে আর বলেছে ওকে কেন মারলে তোমরা? ওর মা বলছে বেশ করছি, মেরেছি। বলছে ভাবি শোনো, আজকে বললাম এতদিন বড় ভাই বলে সম্মান করেছি, আগামীতে হাত তুলবে না, আগামীতে হাত তুলবে না। ওর বাচ্চা ও মেরেছে আর এই হতভাগী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে আর কোলে নিয়ে বলেছে আব্বা চুপ করো। ছেলে যতটা কেঁদেছে ফুপু ততটাই কেঁদেছে। নিজের চোখের পানি মুছে নাই, ভাইপোর চোখের পানি মুছিয়ে দিয়েছে। যেদিন শ্বশুরবাড়ি যাচ্ছে সেদিন দু করে কেঁদে ভাবির গলা ধরে বলে গেছে তোমাকে হাত ধরে করে বলে যাচ্ছি আমার আব্বাকে তুমি মারবে না। ও একটু জিদ করে তো বুঝিয়ে নিও। ও স্বামীর ঘরে কি হবে বলে নাই, দুঃখে কি হবে বলে নাই, তোমাকে যেতে বলে নাই, তোমাকে কিছু দিতে বলে নাই, কিন্তু তোমার বাচ্চাটা তোমার কোলে ফিরিয়ে দিয়ে সব বলে গেছে ভাবি ওকে মারবে না, আমার আব্বাকে মারবে না। যে শাড়ি পরার পরে স্বামীকে স্পর্শ করতে দেয় নাই, যে শাড়িটা পরার পরে নিজের বাচ্চাকে কোলে নেয় নাই, যে শাড়িটা পরার পরে শাড়ির বাজ ভাঙতে চায় নাই, ওই শাড়ি পরে যেদিন বাপের গ্রামে ঢুকেছে না আর ভাইপোটা রাস্তায় খেলা করছে দেখেছে, ধুলো দেখে নাই, নোংরা দেখে নাই, কিচ্ছু দেখে নাই, ছুটে এসে আব্বা বলে বুকে জড়িয়ে তুলে নিয়েছে। নিজের ছেলে জিজ্ঞাসা করেছে তুমি আমাকে কোলে নিলে না, কিন্তু বড় ভাইকে কোলে দিলে কেন? ওটা আমার আব্বা হয়, ওর সঙ্গে কিচ্ছু বলবি না। দোলনাতে বাচ্চা শুয়ে ঘুমাচ্ছে, কপালে চুমে খেয়ে বলেছে কে বলে, কে বলে রে ধনিরামপুর আমার আব্বা মরে গেছে, এই তোমার আব্বা শুয়ে আছে, বলো না তুমি আমার আব্বা না। যে ফুপু তোমাকে আব্বা বলে পিতৃত্বের জ্বালা নষ্ট করেছে আর বৃদ্ধ বয়সে ফুপুর হাতে ক টাকা তুলে দিয়েছ। তওবা করতে আসছো না, তওবা করতে আসছো। আল্লাহ পাক সাথে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। এতিম আর মিসকিনদের পাশে দাঁড়িও, এতিম মিসকিনদের পাশে দাঁড়াবে, তওবা কবুল হবে। বলেন দাঁড়াবো ইনশাল্লাহ, এতিম মিসকিনদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ, দাঁড়াবে ইনশাল্লাহ। তো আল্লাহ পাক শুনে দিয়েছেন ওয়া ইউতুইমুনাত তাআমা আলা
হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক শোনাচ্ছেন, মিসকিনকে যখন খানা খাওয়াবি, মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াবি, ঘৃণার ছলে কোনোদিন খাওয়াবি না। এই গ্রামটার কি নাম? এই পাড়াটা বালিবোনা। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন বলেন সত্য বলেন, মিসকিনদেরকে খানা খাওয়াবার সময় আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী নয়, অলি নয়, পীর নয়, ফকির নয়, মৌলবি নয়, হাফেজকারী, মুফতি নয়, আল্লাহ খোদ শোনাচ্ছে মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াবে। কার সাথে? এই মুহাব্বতের সঙ্গে। কার সাথে? জোরে বলেন। মুহাব্বতের সঙ্গে খাওয়াবে ইনশাল্লাহ, খাওয়াবে ইনশাল্লাহ। ওই নাতিকে যে আদর করে গালে চুমো খেয়েছো, মাদ্রাসার তালবে ইলমের গালে ওই আদরে চুমো খেয়েছো, এমন একজন আছো, হাত তোলো। নাতি আবদার করে বলেছে, না না আজকে তোমাকে ক্যাডবেরি কিনে দিতে হবে, তবে ওই 100 টাকারটা দিতে হবে, 10 টাকারটা নেব না। ওই ধনিরামপুরের মুসলমানেরা এই মাদ্রাসায় এতিম বাচ্চারা যারা পড়ে, এমন এতিমকে 100 টাকা দামের ক্যাডবেরি কিনে দিয়েছো, এমন একজন আছো, হাত তোলো। আল্লাহ পাক ওয়া ইউতিমুনাত তুআমা আলা হুব্বিহি, বিধবাকে যখন খানা খাওয়াবে, কোন দরিদ্র মানুষকে যখন খানা খাওয়াবে, মুহাব্বতের সঙ্গে খানা খাইও। যে প্লেটে বিয়াইকে খাইয়েছো, বোনাইকে খাইয়েছো, ভাইরা ভাইকে খাইয়েছো, নিজের জামাইকে খাইয়েছো, মিসকিন যখন খেতে বসবে, এতিম যখন খেতে বসবে, পাশে বসে বসে তুমি খাওয়াবে। নাতির গালে তুলে দিয়েছো, জামাইয়ের গালে তুলে দিয়েছো, বিয়ায়ের গালে তুলে দিয়েছো, ভাইরা ভাইয়ের গালে তুলে দিয়েছো, শালীর গালে তুলে দিয়েছো, ছেলেদের গালে তুলে দিয়েছো। ও মুসলমান, কটা নেকি পাবে আমি জানি না, তবে আমার নবী রাসূলের মেহমানদেরকে, আমার রাসূলের এতিম মেহমানদের মুখে যারা খানা তুলে দিয়েছে, আমার রাসূল তাদের নিজে হাতে খানা খাওয়াবে, এটাই হলো ঘোষণা। যদি নবীর হাতে আরশের তলায় খানা খেতে চাও, তবে আজকে নিয়ত করে নাও, এতিমকে কোলে বসিয়ে খানা খাওয়াবো। কি গো, নাতিরা দাদিরা যখন পোতাদেরকে নাতিদেরকে খানা খাওয়ায়, তখন কোলে বসিয়ে খাওয়ায় না ধুলোয় বসিয়ে? জোরে বলেন, কোলে বসিয়ে না ধুলোয় বসিয়ে? কোলে বসিয়ে। বলেন না আমার রাসূলের কারখানায় এতিমদেরকে কোলে বসিয়ে খানা খাওয়াবেন? খাওয়াবেন? হবে মনে হচ্ছে। ওয়ায়ুতিমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। আর খাওয়াও তো আল্লাহর জন্য খাওয়াও, খাওয়াবো ইনশাআল্লাহ। জোরে বলেন, এতিমদের খাওয়াবো ইনশাআল্লাহ। এ বাবা, এতিমদের খানা খাওয়াবো ইনশাআল্লাহ? হ্যাঁ না বলো তো। কে কে খানা খাওয়াবো? টাকা দিতে হবে না। যারা এতিমদের খানা খাওয়াবেন এমন মানুষ হাত তুললেন, এবার দেখি তাহলে জানটা ভরবে, বায়ানটা করতে ভালো লাগবে। বলেন যারা এতিমকে খানা খাওয়াবেন, এতিম এতিম। আচ্ছা, হাত যে তুললেন বুঝে তুললেন না, আমার কথা শুনে তুললেন? এইবার বুঝে তুললেন না? বলেন বুঝে তুললেন তো? তো একটা ছেলে উঠে বলেন, এই পৃথিবীতে সব থেকে বড় এতিম কে? একজন উঠে বলেন, বলেন বলেন, সব থেকে বড় এতিম কে? জানেন না? তাহলে কি করে আপনি এতিম খাওয়াবেন? আমি বলে দেবো? বলেন আমি বলে দেবো? আমি বলে দেবো? বলে দেবো তো তাহলে আপনাকে 1000 টাকা লাগবে। আচ্ছা, একজন বলেছে, এটা জোড়া হবে না? আলহামদুলিল্লাহ। নাম করে দেখেন, 4,000 টাকার নাম উঠেছে। আমার মুখে দিয়ে কি দেখছে? ও মাল জালে ফেলে দিয়েছে। নাম করে বলেন 4টে নাম। এই লোক খালি দেখাচ্ছে। তোমার লোক নিচে কই? আরে কপাল আমার, ওই নিচে যাও, দেখো 4টে হাত তুলেছে, নাম দেখো। এদের দ্বারা কিচ্ছু হবে না রে, এ মোটি মাছ ধরা লোকই নয়, খামাখা জাল দিয়েছে হাতে। বলো হাত তোলো, নাম বলো, নাম বলো। যারা হাত তুলে নাম বলো। আরফিনা বিবি,
শ্বশুর মারা গেছে 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আলফিনা বিবি বলছি ও দোয়া এখন যায় না, এখন কাজ শুরু হয় না, দোয়া কি বলবো। আলফিনা বিবি শুনে রাখলাম। 4টে হয়েছে বল না, কলম নাই রে আল্লাহ। হুজুর আমার দিকে তাকায়, ওই পিছনে আছে, দুটো পিছনে আছে, বাস থাক, পরে দেবেন। যে 4টে তুলেছেন ওই 4টে আপনারা ওখানেই দাঁড়ান, হ্যাঁ পিছন দিকে তাকাবেন খালি। কি বলেন জি? এই পৃথিবীতে সব থেকে বড় ইতিম কে বলতে পারেন নাই, আমি বলে দেবো বলেছি। তার জন্য 4টে হাত তুলেছে। কটা হাত তুলেছে? যদি বলুন কটা হাত তুলেছে? এই কটা হাত তুলেছে? 4টে। ইসলামের ভিত কটা? তাহলে আর একটা হয়ে যাক 5টা। তবে শুরু করি ইনশাল্লাহ, ইসলামের উপর শুরু করি চট করে। আর একজন, একটা ছেলে, 1,000 টাকা বলেছি, আর একটা ছেলে চলো ইসলামের উপরে কোরআন জানার জন্য আর একটা ছেলে। 4টে হয়েছে। আর একজন এখন না হলে পরে দেবে, 6 মাস পরে দেবে, বল 1000 টাকা চট করে। আর একটা ছেলে, একটা নাই। এ আল্লাহ, 4টে দাঁড়িয়ে গেছে। মনে করছে মানে 5টা বলবে, 6টা বলবে, না 5টাই বলবো, ভিতপুর হলেই বলবো। বলো, হাত তুলেছে, আলহামদুলিল্লাহ 5টা হয়েছে। তাহলে এবার বলেই দিই, যারা চুপ করে আছে বলছে হুজুর বিনা পয়সায় আমরা শুনে নেব, অসুবিধে কিচ্ছু নেই। বরযাত্রী সবাই যাবে, খেতে পাবে, বউ পাবে। তো বিনা পয়সায় শুনলে ওই রকমই হবে, বউ পাবে না। আপনি তো শুধু বরযাত্রী গেছেন, বর হয়ে যান নাই। বরযাত্রী যাওয়া আলাদা, আর বর হয়ে যাওয়া যদি বলেন আলাদা। আমি আগে বলেছি, এখনো বলছি, আমি মানুষ ভালো না, আর কখন কাকে কোন ফাঁদে ফেলবো তুমি বুঝতেও পারবে না। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা শুনে রেখে দেন, তাহলে বলে দিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, এই পৃথিবীর সব থেকে বড় ইতিম কে? তোমাকে আর আমাকে পেটে ধরেছে যে। সব থেকে ইতিম কে? যদি বলেন মা। জন্মের পর থেকে জ্ঞান হয়েছে, যেটা দরকার হয়েছে চাইতে হয়েছে কার কাছে? কার কাছে? বাপের কাছে। আব্বা এটা দাও না, আব্বা এটা দাও না, আব্বা এটা দাও না। হ্যাঁ না বলো, যদি বলো। যেদিন পূর্ণ বয়স্ক হয়ে গেছে, বিবাহের যোগ্য হয়ে গেছে, বাপ হাতে করে তুলে জামাইয়ের হাতে তুলে দিয়েছে, আর বলে দিয়েছে বাকি জিম্মেদারি তোমার। ওই দিন থেকে যা দরকার পড়েছে স্বামীর কাছে বলেছে, আমার এইটা লাগবে, এইটা দাও, এইটা দাও, এইটা দাও। হ্যাঁ না? যেদিন স্বামী চলে গেছে ওদিন ঘুরে বাচ্চাদের হাতে পড়ে গেছে। যা অসুবিধা হবে ছেলের কাছে, দাও না বাবা, যদি বলো দাও। এতিমকে আমাকে পেটে ধরেছে যে। কেন? মা আছে ওর মা আছে নাই, ওর বাবা আছে নাই, অভিভাবক আছে নাই, মা হারিয়েছে, বাপ হারিয়েছে, স্বামী হারিয়েছে। 3টে ডাল ভেঙে গিয়ে শেষ ডালে তোমার আর আমার কাছে আছে। যার কিছু বলার কেউ নেই, যার হয়ে কিছু করার কেউ নেই, শুধু একমাত্র আমরাই যার সম্বল। বলেন না ভালো করে, বলেন খুব ভালো করে। এই এতিমকে খানা খাওয়ায় না যারা, আর কোনো এতিমকে খানা খাওয়াবে তারা? কি করে হাত তুললে? মা ভিক চায়, আর এ কুত্তা আবার হজেও যায়। আপনাকে বলি নাই, ওকে বলছে। ভাইয়ে ভাইয়ে ভাগ করে আলাদা হয়ে যায়, মাকে শেষে ভিক করে খেতে হয়। আর ছেলে হজ করতে যায়, ফেরেশতারা বলছে কুত্তায় আয়, তুই কুত্তায়, তোর মতো কুত্তাকে কিরকম মারতে হয় আমরা জানি, আয়। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন, সব থেকে বড় ইতিম হলো মা। আজ নিরুপায় হয়ে শক্তি হারিয়েছে, চোখের জ্যোতি হারিয়েছে, মুখের দাঁত হারিয়েছে,
গায়ের ক্ষমতা হারিয়েছে, ব্রেন বুদ্ধি হারিয়েছে, সব তোমার আমার পিছনে নষ্ট করে দিয়ে বেচারা অসহায় হয়ে গেছে। আজ দুটো ভাতের জন্য বৌমাদের মুখের দিকে তাকিয়ে আছে। বড় বউ রান্না করলে ছোট বউ দেয় না, ছোট বউ রান্না করলে বড় বউকে দেয় না। মা বুড়ো বয়সে মুখের দিকে ওর মুখের দিকে তাকায়, কে কখন দুটো ভাত দেবে এই অপেক্ষা করে বসে থাকে। এর থেকে বড় এতিম কে? এমন মাকে ভাত দেয় না যারা। এখানে হাত তুললেন কি করে যে এতিমকে খাওয়াবো আমরা? হাত তোলার আগে লজ্জা করলেন না? বাবাজিরা, বড় ভাই মরে গেছে, 40-এর মিলাদ হয়ে গেছে, স্বামীর ঘরে থাকার আর জায়গা নেই। শ্বশুর ভালো চোখে দেখে না, শাশুড়ি মুহাব্বতের নজরে দেখে না। নিরুপায় হয়ে মা বলেছে, তোর বাপ নেই তো কি হয়েছে, এখনো আমি বেঁচে আছি, চলে আয়। বাচ্চাটার হাত ধরে যতটুকু নেওয়ার মতো ছিল জামা কাপড় নিয়েছে, আর বলছে তোর যত নানাদের বাড়ি চলে যায়। বাচ্চা ছেলেটা ছোট চাচার কাছে কাঁদতে কাঁদতে বলছে, ছোট আব্বা আমরা চলে যাচ্ছি। কোথায়? মা আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। ছোট আব্বা আমরা চলে যাচ্ছি। বড় চাচার কাছে গিয়ে বলেছে, বড় আব্বা আমরা চলে যাচ্ছি। নিজের ভাইয়ের সন্তান এতিম হয়ে তোর কাছে দাঁড়িয়ে যখন বলছিল, বড় আব্বা আমি চলে যাচ্ছি, তোর ভেতরে একবার একটু মোচড় মারলো না? আজ আমার ভাই নেই, কিন্তু বাচ্চাটা তো আমার ভাইয়ের। ও নিঃস্ব হয়ে এতিম হয়ে চলে যাচ্ছে, কার কাছে থাকবে? কেউ কে ভালো চোখে দেখবে, কেউ সঙ্গে ভালো ব্যবহার করবে? বিবি বাচ্চাটাকে সাথে নিয়ে কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছে, আর চোখের পানি আঁচলে মুছতে মুছতে বলে গেছে, কথা দিয়েছিলে জীবনভর সাথে থাকবে, মাঝ পথে হাতে দুটো বাচ্চা দিয়ে একা চলে গেলে তো। তোমার ভাই আমাকে জায়গা দেয় নাই, তোমার বোনের আমাকে জায়গা দেয় নাই, তোমার মা বাবা আমাকে জায়গা দেয় নাই। নিরুপায় হয়ে তোমার বাচ্চার হাত ধরে নিয়ে চলে যাচ্ছি। ওরা সবাই আমাকে তাড়িয়েছিল, তোমার বাচ্চাটাকেও তাড়িয়ে দিয়েছে, আমি কিন্তু তাড়িয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছি। বলেন আপনার ভাই কবরে শুয়ে শুয়ে শান্তিতে ঘুমাবে না কাঁদবে? বলেন। যে মানুষটা কাঁদতে কাঁদতে নিজের বাচ্চা নিয়ে চলে গেল, নিজের বড় ভাবিকে যারা দুমুঠো ভাত দিতে পারলো না, ওরা আর কখনো এতিমকে খাওয়াবে বিশ্বাস করা যাবে? যাবে? যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শুনছে ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি। আমার বন্ধু বলেন, আমি এইরকম অভিশাপ থেকে নিজেকে বাঁচাতে চাই কি চাই না? বলেন, বাঁচাতে চাই কি চাই না? বাঁচাতে চাই, চাই বাঁচাতে। তাহলে শুনিয়ে দিচ্ছি, ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বলে যদি বদলা পেতে চাও আল্লাহ শুকর আদায়ের জন্য, শুকর আদায় করার জন্য, তাহলে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো। ও মুসলমানের ছেলে, তুমি আগে এতিম মিসকিনকে খানা খাওয়াবে। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। এই আমলটা, ভালো কাজ যারা করে পাঠিয়েছো তাদের বদলা আমি আমার কাছে রাখবো। হাসরের ময়দান যখন শুরু হবে, আমি আল্লাহ ডেকে তোমাকে বলবো, সেদিন তোমার ইচ্ছা মতো দিয়েছিলে, আজকের ইচ্ছা মতো নিয়ে নাও, আমি আল্লাহ বাধা দেবো না। আল্লাহর কাছে বদলা যদি ইচ্ছা মতো নিতে চাও, মুসলমান এতিম মিসকিনের হাতে দিয়ে যাও। দেবো ইনশাআল্লাহ? জোরে বলেন দেব? তো বলেন 500 টাকার নগদ দেবে এমন কি আছে? চট করে এতিমদের হাতে, মিসকিনদের হাতে, মাদ্রাসার কচি কচি বাচ্চাদের জন্য বলেন ইনশাআল্লাহ। কোন ভাগ্যবান আছে মাত্র 500 টাকা বলেছি? 10টা বন্ধু 500 টাকা, তাড়াতাড়ি। বাড়ি তালা দোয়া করি দাতাদের তরে,
উঠেছো? ওরে বাড়ি তালা দোয়া করে দাতাদের তরে, আর আলেম ও হাফেজ ছেলে দিও তাদের ঘরে, আর কোরআনের দিও খোদা বুদ্ধিমান তাই। হ্যাঁ, আরফিনা নামেতে মা পর্দায় বসেছিল, আর 2000 টাকা দেখে শ্বশুরের জন্য দিল, আর যোগ্য বৌমা ছিল দেখে দুনিয়াতে তার, আর খায় না যেন কবরেতে শ্বশুর তাহার মার। বাবাজি 500 টাকা বলছি, 500 টাকা। দেখি কোন বন্ধু আছে মিসকিনের জন্য আজকে হাত তুলবে, ইনশাআল্লাহ ইতিমের জন্য হাত তুলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। ওগো বাড়ি দোয়া করি দাতাদের তরে, আর 3 জন দেখি এসে গেছে রাসূলের ঘরে, আর 500 টাকা করি যারা দান, আর মরার আগে দাতা হলো সত্যি ভাগ্যবান। বলেন বন্ধু ইনশাআল্লাহ চটচট করে। মাত্র 500 টাকা বলেছি। আমার মায়েরা বলে না 500 টাকা, যদি পারলে নগদ দেন, না পারলে পরে দেবেন, লিখে দেন। বলেন ইনশাআল্লাহ মাত্র 500 টাকা দোয়া করবো। রাত্রি 12টা বেজে গেছে, এই সময় আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যা চাইবি আমার কাছে বল, আমি আল্লাহ দেবো। আর বেনামেতে 500 টাকা পরে এসে গেল, আর ওগো খোদা তুমি তার নাম জানো ভালো, 500 টাকা খোদা করি